একটু লেবুর আচার খেতে দেবে বৌমা? আপনারা তো নোলা কেন মা? বয়স তো এত হলো, এখনো তো লোভ গেল না। এরপর আচার খেয়ে কাশি হলে, হজম না হয়ে কাপড় চোপড় নোংরা হয়ে গেলে কে পরিষ্কার করবে? আয়া তো আর সর্বক্ষণ থাকে না। যা দিয়েছি খেয়ে নিন। রোজ দুমুঠো ভাত, একটু ডাল আর নামমাত্র তরকারি, এই তো খাওয়া। আজকাল জিভটা কেমন যেন করে, একটু টক খেতে ঝাল খেতে মন চায়, কিন্তু দেবে কে? আজকাল বাণী দেবীর বড় ইচ্ছে হয় এই ঘর থেকে বেরিয়ে সবার সঙ্গে দেখা করতে। ছেলেদের মুখ দেখেননি কত দিন, নাতি নাতনিরাও কেউ উকিও মারে না। কিন্তু উপায় নেই, সারা দিন এই একতলার ঘরে বন্দি, পা দুটো অসাড়, বিছানায় থাকেন সর্বক্ষণ। আয়া আছে একজন রাতের জন্য, সকালে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে বাড়ি যায়। দিনে পারতপক্ষে 3 বউয়ের কেউই ঢোকে না এ ঘরে, ওই খাবারটুকু দেওয়া ছাড়া। বিছানায় শুয়ে শুয়েই কোনো রকমে চামচে করে খাবারটুকু খান তিনি। আজকাল খাবার কম দেওয়া হয় তাকে, পাছে বিছানাপত্র নোংরা করে ফেলেন। সারাদিন ডাইপার পরে থাকতে হয়। ওই আয়া এসে সন্ধেবেলা পাল্টে দেয়। 16 বছর বয়সে বাড়ির বউ হয়ে এসেছিলেন। শাশুড়ির কি দোর্দণ্ড প্রতাপ তখন! ভোর 5টায় উঠে স্নান করে রান্নাঘরে ঢুকতে হতো। কাজের মেয়ে ততক্ষণে উনুনে আঁচ দিয়ে দিত। বাড়ি শুদ্ধ সবার জন্য চা থেকে শুরু করে একে একে জলখাবার, দুপুরের খাবার জোগাড় করতে করতে কখন যে বেলা পড়ে যেত টের পেতেন না। অবশ্য কদম বলে একটি মেয়ে আর সুন্দরী বলে একটি বুড়ি কেটে বেটে সাহায্য করত। নিজে দুমুঠো খেতেই সন্ধে নেমে আসত। সারাদিন নিজের ঘরে যাওয়ার ফুরসতটুকুও পেতেন না। রাতের খাবারের জোগাড় শুরু করতে হতো। শাশুড়ির সামনে বসে থাকতেন, উনুনের আঁচে একটি করে গরম রুটি করে দিতেন তিনি, আর নৈশাহার সারতেন শাশুড়ি মা। সব সেরে গা ধুয়ে রাতে শোবার ঘরে ঢুকতেই বয়সে প্রায় 18 বছরের বড় স্বামীর দাবি মেটাতে মেটাতে কাটত রাত। অসহ্য গায়ে ব্যথা আর রাত জাগা চোখের কালি নিয়ে উঠতেই জাগতেই শুরু হতো আর একটি দিন। বছর ঘুরতেই কোলে এলো সমু। এরপর কয়েক বছরের মধ্যে পরপর অমু, বিনু, কুমু, লতু, কখন যে ষোড়শী বাণী 30 বছরের বয়সের মধ্যে 5 সন্তানের মা হয়ে এই সংসারের গৃহিণী হয়ে উঠলেন তা নিজেই বুঝতে পারেননি। সংসার বলতে শুধু দুবেলা হাঁড়ি ঠেলা আর সবার হুকুম তালিম করে যাওয়া। 3 দেওরের বিয়ে হয়েছিল একটু পড়ালেখা জানা মেয়েদের সঙ্গে, তারা রান্নাঘর মাড়ায়নি কোনো দিন। শাশুড়ির বড় বউ ছাড়া আর কারোর রান্না মুখে রুচত না যে। তাছাড়া কেউ আর একসাথে রইলও না, হাড়ি আলাদা হলো। স্বামী ছিলেন তার সন্তানদের বাবা মাত্র, কোনোদিনও তার দোসর হয়ে ওঠেননি। ছেলে মেয়ে বড় হওয়ার পর তাও 2-1টা কথা বলতেন, না হলে দীর্ঘ 30 বছরের বিবাহিত জীবনে গুনে গুনে যে কটি কথা হয়েছে তাদের মধ্যে তিনি বলে দিতে পারেন। অথচ সেই স্বামী যখন বিছানা নিলেন, এক মুহূর্ত কাতছাড়া করতেন না বাণীকে। প্রায় 1.5 মাস ভুগবার পর চোখ বুঝলেন তিনি। যে ছেলেরা এতদিন বাবার ভয়ে মুখ খুলত না, তাদের স্বরূপ বোঝা গেল এবার। মায়ের সব কিছু তাদের অসহ্য। হাড়ি আলাদা হলো, বাড়ির 3টি তলায় 3 বউ সংসার পাতল নিজেদের। নিচে সিঁড়িঘরে জায়গা হলো তার। 3 ছেলে পালা করে তার খাবার দেয়। মেয়েরা 9 মাসে 6 মাসে একবার আসে। সংসার ফেলে দিন 2 বেশি থাকতে পারে না মায়ের কাছে। তাছাড়া বেশি দিন থাকলে ছেলে বউদের মুখ আধার হয়ে আসে বাড়তি খরচের জন্য। এর মধ্যে একদিন রাতে বাথরুমে পা পিছলে পড়ে কোমর ভাঙল, সেই থেকেই শয্যাশায়ী। কোনো দিনই খাওয়া দাওয়া নিয়ে বেশি চাহিদা ছিল না, কিন্তু ইদানিং এক জ্বালা হয়েছে। কোনো খাবারই মুখে রোচে না। একটু আচার হলে জিভে স্বাদ ফিরত, কিন্তু কে দেবে? সেদিন রাতে খাবার মুখে তুললেন না কিছুতেই। আয়া বড় বউকে নালিশ করল গিয়ে। 3 বউয়ে পরামর্শ করল, একদিন না খেয়ে থাকলে বুড়ি মরবে না,
অত তেজ কিসের? যতক্ষণ না নিজে থেকে খাবার চাইবে, খাবার দেওয়া হবে না ওনাকে। রাতটা না খেয়েই কাটলো। সকালে আয়া চলে গেল, গা মুছিয়ে শাড়ি জামা পাল্টে দিয়ে। সকালে চাটাও এলো না। চিৎকার করে ডাকলেন 3 ছেলের নাম ধরে, কেউ এলো না। দুপুরে খাবার দিয়ে গেল না কেউ। খিদের জ্বালা, বড় জ্বালা। কাঁদতে শুরু করলেন। 3 বউ এসে ধমক দিল, এভাবে বাড়ি মাথায় করছেন কেন মা? মরা কান্না জোরে। বড় খিদে পেয়েছে বৌমা। দেব না। তেজ দেখিয়ে খাবার ফিরিয়ে দিয়েছিলেন না কাল রাতে, সেই তেজ কোথায় এখন? সব খাবার ফেলতে হয়েছে, আজ আপনাকে খেতে দেওয়া হবে না। চুপচাপ শুয়ে পড়ুন। এ কি, এত খাবার নিয়ে এসেছে 3 বৌমা? ভাত, মসুর ডাল, বেগুন ভাজা, এঁচোড়ের ডালনা, ধোকার ডালনা, চাটনি, দই। ও বৌমারা, পাগল হয়ে গেছো নাকি তোমরা? এত খাবার খাবো কি করে? খেয়ে নিন মা, কতদিন ভালো করে খাবার খাননি। এই দেখুন, আপনার পছন্দের লেবুর আচারও দিয়েছি। 3 ছেলেও এসে দাঁড়িয়েছে। হ্যাঁ মা, খেয়ে নাও। আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা, আর কখনো তোমাকে এমন কষ্ট দেব না। বাণীদেবীর চোখে জল, মুখে হাসি। স্নেহের দৃষ্টিতে তাকিয়ে দেখলেন ছেলে বৌমাদের। চোখে জল এলো। সন্ধেবেলা আয়া এসে চিৎকার করে বাড়ির সবাইকে ডাকলো। সবাই এসে দেখে বাণীদেবীর ঠোঁটে হাসির রেশ, চোখের কোণ বেয়ে জলের রেখা শুকিয়ে গেছে। সুখ স্বপ্ন দেখতে দেখতেই চলে গেছেন তিনি।